বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি বললেন জামাতের আমির। জামাত ইসলাম গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চায়, তাই বুকে কষ্ট নিয়ে হলেও যারা নির্বাচনের ফলাফল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে পাল্টে দিয়েছে, আবার একটি গণ অভ্যুত্থান বা দেশকে ধ্বংসের দিকে ঠেলে না নিয়ে বরং আমাদের জয়কে পরাজয় হিসেবে মেনে নিয়ে তারপর কাজ করতে শুরু করেছি। আজ রাজধানীতে একটি ইফতার মাহফিলে সব কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর জানাবো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার ঘটনায় জামাতের উদ্বেগ। জুলাই গণ অভ্যুত্থানে আসামিদের জামিন প্রদান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ এক বিবৃতিতে এই প্রতিবাদ জানায় জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এদিকে বর্তমান বিরোধী দলকে গৃহপালিত দল মনে করলে ভুল করবে সরকার, বললেন ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ। বর্তমান যারা সরকারের বিরোধী দলে রয়েছে তাদেরকে যদি জাতীয় পার্টির মতো গৃহপালিত কোনো রাজনৈতিক দল মনে করে যে যা বলবো সেটাই মেনে নেবে, তাহলে তারেক রহমান এবং তার বিএনপি ভুল করবে, এমন কথাই জানিয়েছেন জামাত ইসলামের নেতা এবং সংসদ সদস্য ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ। এবারে জানাবো আঙ্কেল আপনি রোজা রাখেন কিনা, প্রধানমন্ত্রীকে শিশুর প্রশ্ন। জুমার নামাজ শেষে শিশু কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করতে থাকেন তারেক রহমান। আজ নৌবাহিনীর সদর দপ্তরে কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। লন্ডন থেকে দেশে ফেরার পর জুম্মার নামাজ এই মসজিদেই আদায় করেন তিনি। এরপর তাকে ছোট ছোট বাচ্চা ছেলেপেলে জিজ্ঞেস করেছে প্রধানমন্ত্রী আপনি রোজা রাখেন কিনা। জবাবে তারেক রহমান কি বলল, এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ৩৯ জন পাকিস্তানি সেনা হতাহত। পাকিস্তান এবং আফগানিস্তানের সঙ্গে যে চলমান যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধে ৩৯ জন পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। আজ আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে আইএসপিআর এর প্রধান আহমেদ শরীফ খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে আমরা যে কোনো মূল্যে এই কার্যক্রমকে শেষ করতে চাই। ফিতনাতুল-হীন যে কার্যক্রম বাংলাদেশ জুড়ে শুরু করেছে, এখান থেকে আমাদের দেশটাকে বেরিয়ে নিয়ে আসতে চাই বলে জানিয়েছেন তিনি। সেজন্য আমাদের এই লড়াই অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন সেনাবাহিনীর এই কর্মকর্তা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বুকে কষ্ট নিয়ে আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। তখন যদি আমরা আবারও নতুন করে আন্দোলনের ডাক দিতাম তাহলে মারা যেত অসংখ্য মায়ের বুক খালি হতো। সেই জায়গাটি থেকে কোনো কিছুই করতে পারিনি। কুখ্যাত ব্যক্তিগুলো তারা গোপনে গোপনে ষড়যন্ত্র করে আমাদেরকে হারিয়ে দিয়েছে। কিন্তু আর নয়, আমাদের দ্বিতীয় ধাপের যুদ্ধ শুরু হবে এই স্থানীয় সরকার নির্বাচনের। সেখানে আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করব বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি সবাইকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য জানিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি যখনই ক্ষমতা গ্রহণ করেছেন তখন থেকে বাংলাদেশ জামাত ইসলাম অনেক বেশি এগিয়ে গেছে। তার নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলাম এখন একটি শক্তিশালী
সংসদের বিরোধী দলীয় শক্তি নিয়ে তারা সংসদে গেছে, এটি জামাতের জন্য কম অর্জন নয়। তবে সারা দেশ জুড়ে জামাত ইসলাম যে কর্মকাণ্ড পরিচালিত করেছিল সেটা থেকে মনে হচ্ছিল যে হয়তো জামাত ইসলামই হতে চলেছে এবার সবথেকে শক্তিশালী রাজনৈতিক দল, অর্থাৎ যে দলের অভ্যন্তরে কোনো ধরনের সমস্যা থাকবে না, সাধারণ মানুষের পাশে থাকবে, এমন একটি রাজনৈতিক দলই সবার প্রত্যাশা ছিল। তবে দুঃখজনক হলেও সত্য যে সেটা জামাত ইসলাম অর্জন করতে পারেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার ঘটনায় জামাতের উদ্বেগ। জুলাই গণহত্যায় আসামিদের জামিন প্রদান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ বিকেলে এক বিবৃতিতে প্রতিবাদ জানায় জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে বাংলাদেশটাকে তারা যে তামাশার রাষ্ট্রে পরিণত করতে চায় এটি দেশের জনগণ কখনোই মেনে নেবে না। তারা বর্তমানে যে কার্যক্রম শুরু করেছে সেই কার্যক্রম আসলে মেনে নেয়ার মতো নয়, কারণ তাদের এই কার্যক্রম দেখে দেশের প্রতিটি মানুষ অনেক বেশি অতিষ্ঠ হয়ে উঠেছে যে স্বৈরাচারের দোসরদেরকে দেশ ছাড়া করা হয়েছে, আবারও যদি তাদেরকে নতুন করে বাংলাদেশে স্থান করে দেয় এটি আমাদের দেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক যে আবার সেই একই পথে তারা হাঁটছে। তাদের এই পথকে রোধ করা এই মুহূর্তে আমাদের সময়ের সবথেকে বড় দাবি বলে মনে করেন জামাত ইসলামের এই নেতা। তাই তিনি সবাইকে উদ্দেশ্য করে জানিয়েছেন যে সবাইকে সব ছোটখাটো বিষয় নিয়ে এখনই সতর্ক থাকতে হবে। কেউ যদি মনে করে যে তারা এভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারবে সেটি বাংলাদেশে আর সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি, এবং সবাইকে নিয়ে এখন একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন এই নেতা। বর্তমানে বিরোধী দলীয় দলকে গৃহপালিত দল মনে করলে আপনারা ভুল করবেন, এমনটাই জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। যদি জাতীয় পার্টির মতো আমাদেরকেও বিরোধী দলীয় গৃহপালিত দল মনে করেন সেটি আপনাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি সংবাদ বয়ে আনবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন যে দেশবাসী এখন আর আপনাদেরকে কোনোভাবেই ছাড় দেবে না। দেশের জনগণ এই প্রত্যাশার ও সমৃদ্ধির একটি সুন্দর আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, সেজন্য তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে আপনারা যদি আমাদেরকে আপনাদের গৃহপালিত কোনো দল মনে করেন সেটি আপনাদের দুর্ভাগ্য, এটা আমাদের কোনো দুর্ভাগ্য নয় বলে জানিয়েছেন তিনি। তাই সবাইকে নিয়ে এখন থেকে এসব বিষয়গুলোকে মোকাবেলা করার জন্য সবাইকে এখন থেকে 11 দলীয় জোটের নেতৃত্ববৃন্দদেরকে সব বিষয় নিয়ে খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ। তার নেতৃত্বে আবারও এগিয়ে যাবে বাংলাদেশ এবং নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য বিরোধী দল হলেও তাদের অনেক ভূমিকা রয়েছে এবং এই দলগুলো আসলে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চায়, সাজিয়ে তুলতে চায়, এমন প্রত্যাশাই তারা ব্যক্ত করেছে। তবে শেষ পর্যন্ত আসলে বিষয়গুলো কোন দিকে দাঁড়ায় সেটি এখন দেখার বিষয়। বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। আঙ্কেল আপনি রোজা রাখেন কিনা প্রশ্ন প্রধানমন্ত্রীকে এক শিশুর। জুমার নামাজ শেষে শিশু কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বনানীতে নৌবাহিনীর সদর দপ্তর কেন্দ্র মসজিদে জুমার নামাজ আদায় করেছেন তারেক রহমান। লন্ডন থেকে ফেরত আসার পর তিনি এই মসজিদেই নামাজ আদায় করতেন। তবে হঠাৎ করে আজ এই মসজিদে যখন ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন তারেক রহমান, তখন তাকে প্রশ্ন করা হয়, আঙ্কেল আপনি রোজা রাখেন কিনা? এমন প্রশ্ন করেন ছোট ছোট শিশু কিশোরেরা। এই প্রশ্নে হঠাৎ করে হতচকিত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি নিজের মতো করে উত্তর দিয়েছেন। তবে অনেকেই সব বিষয় নিয়ে ট্রোল করতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই এ বিষয়টিকে নিয়ে খুবই ভিন্নভাবে কথাবার্তা বলতে শুরু করেছেন। মূল বিষয়টি হচ্ছে তারেক রহমানের এর আগে নামাজ পড়ার বিষয়টিকে নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি ট্রোল
গোলমালের সৃষ্টি হয় তখন থেকে তারেক রহমানের বিভিন্ন বিষয় নিয়ে মূলত সবাই অনেক বেশি কথাবার্তা বলতে শুরু করে এবং এই কথাগুলো বলার মধ্য দিয়ে একরকম সবার মধ্যে ফানি বিষয় সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী অতিরিক্ত পেশ সচিব আতিকুর রহমান রোমন বলেন, আজকে প্রধানমন্ত্রী মসজিদে জুমার নামাজ আদায় করেছে। এ সময় প্রধানমন্ত্রী সরাসরি ওই শিশুর সঙ্গে হাত মিলিয়ে বলেন, হ্যাঁ আমি তো রোজা রাখি।